দেখতেছে শেখ সাদী জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। ডাক দিলেন, সাদী, প্রভু তোমার সাথে কেমন ব্যবহার করছে তুমি বলো। সাদী ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমাকে তার মাফ করে দিয়ে তার আলিশান আবাস আল্লাহর জান্নাত আমাকে জায়গা করে দিয়েছে। সাদী, তোমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ মাফ করলো বলো তো। সাদী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বুজুর্গ বান্দা, আমার মৃত্যুর পরে আল্লাহ আমাকে ডাক দিলেন, সাদী রে, তোমার জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই, কারণ তোমার প্রত্যেকটা জীবনের আমলের ভিতরে ঘাটতি ছিল, ইখলাস ছিল না, তাকওয়া ছিল না, কোনো না কোনো গাফলতি আছে। কিন্তু সাদী, তুমি আমার রাসূলের শানে নাত লেখছিলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি, তুমি লেখছিলা সাদী, আমার রাসূলের দরবারে এটা পছন্দ হয়েছে, আমার নবীর কাছে ভালো লেগেছিল। সাদী, রাসূল তোমার নাত কবুল করেছেন বিধায় আমি আল্লাহ আমার রাসূলের প্রশংসার কারণে তোমারে মাফ করে দিয়ে আমি আল্লাহ সাদী তোমারে জান্নাতি বানাইছি। ফেনসুগঞ্জবাসী, এই জন্য রাসূলের তাজিম ও তাকরীমে মুহাব্বতে আপনি মাসলা দিতে যায় না। যারা মাসলা দিছে তারা কোনোদিনও কামালিয়াত নিতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ওই মালিকের কসম করি, ওই মালিকের কসম করি যে মালিক আপনার জীবন দিয়েছে আবার মৃত্যু দিবে, ওই মালিকের কসম করি যে মালিক শীত দিল আবার এইখানেই গরম ফেলাবে, ওই মালিকের কসম করে যে মালিক এখানে ঠান্ডা দিয়েছে আবার এখানে বৃষ্টি বর্ষণ করে সিক্ত করে দেবে, ওই মালিকের কসম করি যেই মালিকের কাছে আমরা সবাই ফিরে চলে যাব। আল্লাহ রসুলের শানে, আল্লাহর নবীর ইজ্জতে মানে ফতোয়াবাজি কইরা কেউ কোনোদিনও আল্লাহকে খুশি করতে পারে নাই, আল্লাহর কামালিয়ত নিতে পারে নাই, সে তার কাশ কোনোদিন জিন্দা হবে না, তার আমল কোনোদিন কবুল হবে না। যদি তাই হতো, আল্লাহর রসুলের রওজা শরীফে যদি আপনি কোনোদিন যান, তো যাওয়ার পরে দেখবেন রওজা শরীফের উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান আমার নবীর আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যেন না আসে। এর অর্থ হচ্ছে তোমরা রসুলের সামনে দাঁড়াইছো, সাবধান, তোমরা এমন জোরে জোরে সালাম দিবে না যে জোরে জোরে সালামে নবীর সাথে বেয়াদবি হয়। তুমি মৃদু মৃদু করে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রেম নিয়ে সালাম দিবে, আদব নিয়ে সালাম দিবে। কিন্তু আমি দেখেছি বহু হাজি ওইখানে যে সেলফি তুলে ভিডিও করে, আমি দেখে আশ্চর্য হই, এরা হাজি হলো কেমনে, কারা এদেরকে নিয়ে আসলো হজে? তারা একটা বড় কি রসুলের দরবারের আদব শিক্ষা দিল না। অথচ আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে এই দরবারে মোস্তফার আদব আল্লাহ শিখাই দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সাধারণ ভাষা দিয়ে ডাকো, সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো, ওইভাবে আমার রসুলের বেলায় তোমরা সাধারণ ভাষা দিবা না, সাধারণ শব্দমালাও দিবা না। শব্দমালা যাতে সাধারণ না হয় সেই ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন, আওয়াজ যাতে বড় না হয় সেই ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন। আপনি বুঝেন তো নবীর তাজিমের ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক ছিলেন, কিভাবে আল্লাহ নিজে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, যদি আমার এই আইনগুলি তোমরা না মানো, যদি আমি আল্লাহর আইন যদি তোমরা না মানো, আমি আল্লাহর শিখানো এই রাস্তা যদি তোমরা না মানো, তাহলে তোমরা শোনো, এই দরবারে যদি বেয়াদবি হয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের কোনো নামাজ কবুল হবে না, কোনো তাহাজ্জুদ কবুল হবে না, কোনো হজ কবুল হবে না, কোনো যাকাত কবুল হবে না, কোনো বুজুর্গি কবুল হবে না, তোমরা উহুদ পরিমাণেও যদি দান করে দাও কাজ হবে না, সারা পৃথিবীর যাবতীয় সম্পদ যদি তোমরা দান করো তাও কবুল হবে না, কাবা শরীফে এসে যদি কিয়ামত পর্যন্ত সেজদা দাও তাও কবুল হবে না, সারা জীবনেও যদি 24 ঘন্টা একাধারে ইবাদতে রত হও তাও কবুল হবে না। বলে কেন কবুল হবে না? দরবারে মোস্তফাতে বেয়াদবি হওয়ার জন্য কবুল হবে না।
এই জন্য ফেঞ্চুগঞ্জবাসী, ওলিরা কোনোদিনও ওলি হয় না যদি রসুলের দরবারে মঞ্জুরিয়াত না হয়। ওলিরা কোনোদিন ওলি হয় না যদি নবীর দরবারে মঞ্জুরিয়াত না হয়। ওলিরা কখনো ওলি হয় না, বুজুর্গি কখনো বুজুর্গি হয় না যদি রসুলের দরবারে মঞ্জুরিয়াত না হয়। ও বাজান, আপনি এমপি হবেন না, মন্ত্রী হবেন না, মিনিস্টার হবেন, ও ছাতা দিয়ে কিয়ামতের ময়দানে কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কি কথা কন না কেন? আপনি দেশের রাজা হয়েছেন না, প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট, ওই ছাতার মাথা দিয়ে কবরে কোনো কাজ হবে না। এই কি কথা বলেন না কেন? আপনি হেরাম কি হয়েছেন, কত বড় নেতা, কত বড় জনপ্রিয়তা, ওই ছাতা দিয়ে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জরিয়া হবে না। আপনি কত বড় মুহাদ্দিস, তাও দিয়ে কাজ হবে না। আপনি কত বড় মুফতি, তাও দিয়ে কাজ হবে না। আপনি কত বড় প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার আজহারি না মাদানী, ওটা দিয়ে কাজ হবে না। আপনি মক্কার মদিনার ইমাম হলেও কাজ হবে না। আপনি বাইতুল আকসার ইমাম হলেও কাজ হবে না যদি দরবারে মোস্তফাতে বিয়াদবি হয়। আল্লাহর কসম করে বলি কোনো কাজ হবে না। আর কাজ হয়ে যাবে আপনি যদি দিন মজুর হন, আপনি যদি রিক্সাওয়ালা হন, আপনি সাধারণ শ্রমিক হন, খেটে খাওয়া মানুষ হন, আপনার লেবাস ভালো না, পোশাক ভালো না, আপনার শরীরের সৌন্দর্য ভালো না, আপনার চুল দাড়িগুলি এলোমেলো, আপনি সকালে খান বিকেলে খেতে পারেন না, অথবা মানুষের দ্বারে ভিক্ষা করে খান, এই কলিজার ভিতরে যদি ইশকে রাসূল থাকে, আল্লাহি বিল্লাহি আমি ফরিদে বলি না, আল্লাহ বলে দিয়ে গেছেন, এই কলিজার ভিতরে যদি ইশকে রাসূল থাকে, তাজিমে রাসূল থাকে, এই কলিজা দিয়ে যদি তুমি রাসূলের গোলামি করো, তাহলে হযরত জুলাইবিবের মতো তুমি ধন্য হয়ে যাবা, হযরত গসলুল মালাকা হানজালার মতো ধন্য হয়ে যাবা, হযরত ওয়াইসাল কারনির মতো তুমি ধন্য হয়ে যাবা, হযরত আবু যর গিফারির মতো ধন্য হয়ে যাবা। আমার রাসূলের দরবারের গরিব গরিব সাহাবীরা নবীরা ভালোবাসে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে তারা। ও বাজান, ভালো করে শুনে যান, আপনি তাহলে ইলমুদ্দিনের মতো সম্মানিত হয়ে যাবা। যারে স্বপ্নে এসে নবীজি বলে দিয়ে গেলেন, ইলমুদ্দিন কালকে তুমি আমার কাছে চলে আসো, তোমার সাথে আর আমি একসাথে দুইজন আল্লাহর বেহেশতের মধ্যে গল্প করব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ হযরত উসমান গনি যে নুরাইনের মতো ধন্য হয়ে যাবেন। উসমান গনি শহীদ যেই দিন হয়ে যাবেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছিলেন। কোরআন পড়তে পড়তে মসজিদের খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী আসছে। সালাম দিলেন উসমান গনি। নবীজি বলেন, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহি তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর পছন্দ হয় না, বিদ্রোহীরা আমাকে ঘিরে ধরে রাখছে। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আমার কাছে ভালো লাগে না। উসমান গনি অত্যন্ত শরীফ ভদ্র মানুষ ছিলেন। বলে, হুজুর আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উসমান তাহলে শাহাদাতের জন্য প্রস্তুতি নাও, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখছি। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি চলে আসো, সন্ধ্যাবেলা বেহেশতের ভিতরে তুমি আর আমি একসাথে বসে বসে ইফতার করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবী আছে, নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই, আপনার দিলের জায়গা দিল নাই, সেটা আমার তো দোষ না। আপনার চোখ নাই আপনি দেখেন না, আপনার দিল নাই সেই জন্য আপনি দেখেন না, আপনার ঈমান নাই সেই জন্য আপনি বুঝেন না। এই জন্য ফেঞ্চুগঞ্জবাসী রাসূলের শান যদি আপনাদের কাছে আমি তুলে তুলে ধরি, এইভাবে রাতের পর রাত যাবে, জীবনের পর জীবন যাবে, বছরের পর বছর যাবে, কোনোদিনও নবীর শান শেষ হবে না। এই জন্য কাজী নজরুল চমৎকার করে লিখে গিয়েছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ফেঞ্চুগঞ্জবাসী, ওই দিন আজাজিল জানতো না যে আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে। আচ্ছা আপনারা বলেন তো, মদিনারে ভালোবাসেন কার জন্য? নবীর জন্য। কি কথা ঠিক আছে কিনা? মদিনা শুধু মদিনা না, মদিনাটা মুনওয়ারা হয়ে গেছে নবীর জন্য।
নূরময় হয়ে গেছে নবীর জন্য, কারণ ওই মাটির মধ্যে নূরের নবী আছে এই জন্য। কি কথা কন না কেন? ওই মদিনার পাশে মসজিদে নবীর পাশে জান্নাতুল বাকি 10,000 সাহাবী গোরস্থানে ঘুমিয়ে আছেন। শুধু সাহাবী না, ফাতেমা ঘুমিয়ে আছেন। শুধু হযরত ফাতেমা না, হযরত ইমাম হাসান থেকে শুরু করে আহলে বাইতুন নবী, আসহাবুন নবী, তাবিঈন, তাবে তাবিঈন, বিশ্ববিখ্যাত বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা ওই গোরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে। নবীজি রওজা শরীফ থেকে গোরস্থান দেখা যায়, হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগে। ভাই আমার, ভালো করে শুনে যান, ভালো করে বুঝে যান। মদিনার মর্যাদা আল্লাহ রাসূলের জন্য, নবীর কারণে মদিনার মর্যাদা। শুধু কি মর্যাদা, কাজী নজরুল ছন্দের মাধ্যমে লিখে দিয়ে গেছেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আপনি এই যে মেরাজ, যদি আপনি কাবা শরীফে কোনোদিন যান, তো কাবা শরীফ বরাবর একটা কাবা আছে, কাবার নাম বাইতুল ইজ্জত। এটা প্রথম আসমানে আছে। আর একটা কাবা আছে বাইতুল মামুর, এটা ফেরেশতাদের কাবা। এটা একবারে সপ্তম আসমানের উপরে, একবারে কাবা শরীফ বরাবর। বাইতুল মামুরে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল ইজ্জতে রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফ আসলেন, 2,24,000 নবীরা এখানে নামাজ পড়েছে। অনেক নবীদের মাকবারা কবর আছে কাবা শরীফে। মুতাওয়াফের ভিতরে যেখানে হাজিরা তাওয়াফ করে, এই তাওয়াফের ভিতরে অনেক নবীদের মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার, হযরত নূহ আলাইহিস সালামের মাজার। অনেক কোন বর্ণনা আসছে 300 থেকে 350 নবীদের মাজার আছে মুতাওয়াফের ভিতরে। নবীরা কাবা শরীফে এসে আর কোনোদিন ফিরে যান নাই, এই কাবাতেই থেকেছেন, কাবার কাছেই তারা মৃত্যুবরণ করেছেন। কিন্তু কাবা শরীফে রিয়াজুল জান্নাহ নাই। 70,000 নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে এসেছে, কিন্তু বাইতুল আকসাতেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ যদি পেতে হয়, আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। আমার রাসূলের মসজিদে ঢোকার পরে দেখবেন একটা জায়গা আছে, নবীজির রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবীর পবিত্র ঘর থেকে মিম্বার শরীফ পর্যন্ত পুরা জায়গাটা রিয়াজুল জান্নাহ, পুরা জায়গাটা বেহেশতের বাগান। আল্লাহ বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, রিয়াজুল জান্নাহ কেন হলো? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার শরীফ থেকে হুজরা, মিম্বার শরীফ থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বারে বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। শুধু বারবার আসা যাওয়া করার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে, জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ওই জায়গা জীবনেও কোনোদিন রিয়াজুল জান্নাহ হতো না যদি রাসূল ওইখানে না থাকতেন। নবী থাকার কারণে মসজিদ রিয়াজুল জান্নাহ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতে যান, রিয়াজুল জান্নাতে যদি বসেন, তাহলে বুঝবেন আপনি রিয়াজুল জান্নাহ এখানে বসেছেন, খোদার জান্নাতে বসেছেন। যদি ওইখানে নামাজ পড়েন, তাহলে বুঝবেন আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। যদি ওইখানে কোনোদিন আপনি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের মধ্যে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে আমি কোন দিক থেকে আমি রাসূলের শান বোঝাবো? ফেনসুগঞ্জবাসী রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন, মাটি দিয়ে খামির করে আল্লাহ পাক বানাইলেন। রূহু রূহু মিন আমরি রব্বি, আল্লাহর একটা হুকুম মাত্র, খোদার হুকুম। এই রুহু, এটা একটা জীবন। এই রুহু আল্লাহর হুকুম। এই রুহুটা আদম সফিউল্লাহর ভিতরে ঢুকিয়ে দেয়া হলো, মাটির দেহের ভিতরে। ইমাম মোল্লা আলী কারিয়াল মাউরিদের মধ্যে লেখেন, রুহু এসে বলল রব্বি, বের হয়ে চলে আসলো। আল্লাহ বলেন রুহু, তোমাকে আদমের বডির মধ্যে, দেহের মধ্যে পাঠাইলাম, কেন ফিরে আসলা? বলে রাব্বি, আমার প্রতিপালক
আপনি এমন একটা জায়গা আমারে পাঠাইছেন, ওই জায়গাটা অন্ধকার, খুবই অন্ধকার। আল্লাহ, এই অন্ধকারে আমি কি করে থাকবো আল্লাহ, এটা অনেক অন্ধকার। আল্লাহ ডাক দিলেন, রুহুরে তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি। মোল্লা আলী কারি মাক্কি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইমামুল হারামাইন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক তার নবীজির নূর মোবারক এনে আদম সফিউল্লাহর পৃষ্ঠ দেশে আদমের চুলবে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ বসায় দিলেন। যখন নূরে মুহাম্মাদি আসলো, তখন আদম সফিউল্লাহর পোড়া বডিটা নূরে নূরান্বিত হয়ে গেল। রুহু ভিতরে প্রবেশ করলো। রুহু প্রবেশ করার পরে এবার রুহুটা স্থির হয়ে গেল, কারণ আলো এসে গেল। নূরে মুহাম্মাদি যাওয়ার কারণে চোখের আলো আসলো। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদির কারণে চোখের আলো আসলো। আপনাদেরকে আরেকটু বুঝাই। আচ্ছা, আমি যে কথা বলতেছি, কথা কি দেখা যায়? রহস্য না এটা? কথা তো দেখা যায় না। কোথার থেকে আসতেছে আপনি কিন্তু তাও দেখেন না, কিন্তু কথা আসতেছে, এটা সত্য। এটাই আল্লাহর কুদরত। কথা কিন্তু দেখা যায় না। আপনি আপনার সবার চোখের দিকে তাকান, চোখ দেখেন, এই চোখের ভিতর থেকে পানি আসে, এই চোখের ভিতর থেকে ময়লা আসে, আবার এই চোখের ভিতর থেকে নূর আসে। এই চোখ দিয়ে নূর আসে, নূরের কারণে আপনি পৃথিবী দেখেন। যদি নূর না থাকতো তাহলে আপনি অন্ধ থাকতেন, দুনিয়া অন্ধকার নিমজ্জিত হতো। সৃষ্টির সবকিছু আপনার কাছে অর্থহীন, ব্যর্থহীন, একেবারে অর্থহীন মনে হতো, যে জীবন কোনো জীবনই না। কথা ঠিক আছে না? যদি চোখ না থাকে তাহলে আপনার কাছে পৃথিবী জীবনকে জীবনই মনে হতো না। আপনারা মাঝে মধ্যে ভাবেন যে আল্লাহ মানুষকে অন্ধ কেন বানায়? অন্ধ কেন বানায় জানে? আল্লাহ দেখায় যে আমি চোখের আলো নিয়ে নিতে পারি। মানুষকে বুবা আল্লাহ কেন বানায় জানে? আল্লাহ জানায় যে আমি তোমার জবানকে, ভাষাকে কেড়ে নিতে পারি। যদি মানুষ বোবা না হতো তাহলে মানুষ জানতোই না যে পৃথিবীতে মানুষ বোবা বলে কিছু হয়। যদি অন্ধ না হতো তাহলে পৃথিবীর মানুষ জানতোই না যে মানুষ অন্ধ কি করে হয়। এই জন্য রূহ দেহের ভিতরে গেল, কিন্তু নূর নাই, আলো নাই। নূরে মুহাম্মাদি দেওয়ার পরে মানব সত্তার ভিতরে আলো আসলো, নূর আসলো। এই জন্য ইশকে রাসূল, আবার বলি তাজিমে রাসূল, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, রাসূলের তাজিম ও মুহাব্বত, ইশক যদি কোনো উম্মতের কলিজায় না থাকে, মনে রাখবেন তার ঈমানের কোনো নূর নাই, তার ঈমানের কোনো নূর নাই। এই জীবন কোনো জীবনই না, এটা অর্থহীন ঈমান, অর্থহীন জীবন। কথা বলেন না কেন? ঠিক কিনা? যদি কারো অন্তরের ভিতরে ইশকে রাসূল না থাকে তাহলে তার ঈমানের কোনো নূর নাই, ঈমানের কোনো নূর নাই, তার বডির কোনো পবিত্রতাও নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরাই নাপাক। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, কেন নাপাক? তারা তো গোসল করে, পাক সাফ হয়, সাবান দিয়ে কাপড় চোপড় ধৌত করে, তারা শরীর ও সাবান দিয়ে ধৌত করে, তাহলে কেন তারা নাপাক হবে? এই নাপাকটাকে বলা হয়েছে তাদের বডি নাপাক। বিষয়টা এরকম না যে তারা পেশাব পায়খানা করার পরে ঢিলা, মানে পবিত্র পেশাব পায়খানা করার পরে তারা পানি ব্যবহার করে না। বিষয়টা এরকম না। কারা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে না মানার কারণে ওই আত্মা, যে রুহুটা আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, ওই রুহু আল্লাহকে অস্বীকার করলো। ওই রুহুটা তার রসুলকে অস্বীকার করার কারণে ওই আত্মাটাই নাপাক হয়ে যায়। আত্মা নাপাক থাকে, আত্মাটাই নাপাক থাকে।
এই জন্য আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। কেউ যদি তার আত্মাটাকে পবিত্র বানায় তাহলে সে কামিয়াবি হলো, আর কারো আত্মাটা যদি নাপাক হয়ে যায় তখন সে দুনিয়া বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই জন্য প্রত্যেক অবিশ্বাসী যারা তাদের আত্মা হলো নাপাক, কেননা তারা নূরে মুহাম্মাদি মানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা না মানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা শব্দ না মানার কারণে সেই আত্মাটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক অবিশ্বাসীরাই নাপাক। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মাদের হাকিকত হলো এখানে। রূহ বলল রাব্বি আপনি তো আমারে পাঠাইলেন, কিন্তু জাগত অন্ধকার, জুলমত, কোনো আলো নাই, শুধু অন্ধকার। আমি অন্ধকারে কেমনে থাকবো আল্লাহ? তখন আল্লাহ আমার রসুলের নূরে মুহাম্মাদে আদম সফিউল্লাহর সুলবে যখন স্থাপন করে দিলেন, আদমের চোখে নূর আসলো, কানে শব্দ বেশি আসলো, জবানে ভাষা চলে আসলো। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার দেহ মুবারকে নূরে নূরান্বিত হলো, রূহু ভিতরে প্রবেশ করলো। আদম সফিউল্লাহ সেজদায় পড়ে গেলেন, তিনি হাসি দিলেন, সেজদা দিলেন, হাসি দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। সেজদার মসজুদ আদম ছিল না। ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে হাকিকত লিখেছেন, বেদ তিনি উল্লেখ করে লিখেছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা লিখেছেন, সেজদার মসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, কিন্তু কিবলা ছিল আদম সফিউল্লাহ। এখন যেমন আমরা কাবার দিকে ঘুরে যাই, সেজদার মালিক কিন্তু কাবা শরীফ না, সেজদার মসজুদ হলো আল্লাহ, মিডিয়া হলো কাবা। সেজদার মসজুদ হলো আল্লাহ, কাবা হলো আমাদের জন্য দিক। কাবা মানে কেবলা, কেবলা মানে লক্ষ্য বস্তু, কেবলা হলো শরীয়ত, মসজুদ হলো আল্লাহ। আদম সফিউল্লাহ ছিল সেজদার কেবলা, কিন্তু মসজুদ সেজদার মালিক ছিল আল্লাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, সেজদার মালিক হলো আল্লাহ, আর সেজদার কেবলা ছিল আদম সফিউল্লাহ। সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, রব্বি হুকুম দিয়েছেন, সেজদার মালিক হলো আল্লাহ, কিন্তু সেজদার কেবলা ছিল আদম সফিউল্লাহ। আর ওই যে নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সুলবের ভিতরে ছিল, ওই নূরে মুহাম্মাদি হলো তাজিমের কেন্দ্রস্থল। নূরে মুহাম্মাদি নবী রাসূলকে তাজিমের বস্তু বানানো হয়েছিল। আল্লামা ইমাম সুবকি রাহিমাহুল্লাহ, ইমাম নাসিরউদ্দিন দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতার ছন্দে লিখেছেন। আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে ইমাম সুয়ুতি লিখতেছেন, ইমাম নাসিরউদ্দিন দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই সময় যদি আজাজিল জানতো যে আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সব ফেরেশতাদের আগে ওই আজাজিল আগে সেজদা দিত। কারণ ও জানে না যে, ও জানতো যে এটা শুধুই আদম, কিন্তু ও জানতো না এটা শুধু আদম না, এটা আদম শুধু আদম না, এই আদম হলো নূরে মুহাম্মাদের বাবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। এটা শুধু আদম না, এই আদম হচ্ছে নূরে মুহাম্মাদের বাবা। আবুল বাশার, আবুল বাশার নূরে মুহাম্মাদের বাবা আদম সফিউল্লাহর সুলবের ভিতরে নূরে মুহাম্মাদি। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে বিশুদ্ধ সনদ একখানা হাদিস লেখেন, আদম সফিউল্লাহর সামনে সমস্ত মানব জাতিকে উপস্থাপন করা হলো। তখন আদম সফিউল্লাহ দেখলেন
এক উজ্জ্বলতম নূর দ্বারা দেখা যায়। ফারআনি নূরান সাতিআন ফি আসবালিহিম। আদম সফিউল্লাহ দেখলেন উজ্জ্বলতম নূরওয়ালা নবী বলতেছেন, আমাকে আল্লাহ আদম সফিউল্লাহর সামনে উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আল্লাহ উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি মান হাজা, আল্লাহ একে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি মান হাজা, আল্লাহ কে? ঠিক তখন আল্লাহ ডাক দিলেন, হাজা ইবনুকা, আদম রে, ইনি তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বুঝেন তো, আদম সফিউল্লাহ মাটির তৈরি। আদম সফিউল্লাহ কিসের তৈরি? মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে আদম সফিউল্লাহর বডি আল্লাহ বানাইছেন। কিন্তু আমার নবী তখনও নূর। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আমার নবী উজ্জ্বলতম নূরওয়ালা, 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 নূরওয়ালা। আমি বলি নাই, রাসূল নিজে বলতেছেন। ফারআনি, আল্লাহ আমারে দেখাইলেন আদম সফিউল্লাহ রে, সাতিয়ান ফি আসফালিহিম, নূরান সাতিয়ান ফি আসফালিহিম, উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আল্লাহ দেখাইলেন। আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ একে? বলে, হাযা ইবনুকা, এটা তোমারই সন্তান আহমদ, আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম রে, এ তোমারই বেটা, তোমারই সন্তান। এই জন্য শয়তানে জানতো না এ আদম সফিউল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা। যদি জানতো, ইমাম নাসিরউদ্দিন দামেশকি আল-হাবিলিল ফতোয়ার ভিতরে ইমাম সুয়ুতি লিখতেছেন, ইমাম নাসিরউদ্দিন দামেশকি লিখতেছে দুনিয়ার মানুষ, ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছে দুনিয়ার মানুষ। যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর সুলবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সবার আগে ও সেজদায় পইরা মাথা নত করে বসে থাকতো। কারণ আদম, আজাজিল মনে করছে ও শুধুই মাত্র মানুষ। আজাজিল মনে করছে ও শুধুই মাটির মানুষ, ওর কিচ্ছু নেই, ওর মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওর ভিতরে কিচ্ছু নেই। তো যার কিচ্ছু নেই তারা আমি কেন সেজদা দেব? আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, বুঝছেন? আজাজিল জানতো না যে শুধু মানুষ না, ওর ভিতরেই নূরে মুহাম্মাদি আছে। ও জানতো না যে নূরে মুহাম্মাদের বাবা শুধু মানুষ না, সে। ফেন্সুগাজবাসী ভালো করে শুনে যাবেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন একা ছিলেন না, নূরে মুহাম্মাদি তার ভিতরে। আল্লাহ পাক ডাক দিলেন, ইবনু কাহমদ, আদম রে, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়াল আউয়াল, তিনি সবার প্রথম। হুয়াল আউয়াল, তিনি সবার প্রথম। হুয়াল আউয়াল, তিনি সবার প্রথম। আল্লাহর নবী বললেন, আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির ভিতরে যত নবী দুনিয়াতে আসছে, আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির ভিতরে যত নবী দুনিয়াতে আসছে, আউয়ালুন নাবিয়্যুনা ফিল খালক, সৃষ্টির মধ্যে যত নবী আসছে সব নবী থেকে আমি সবার প্রথম, আমার আগে কোনো নবী নাই। আউয়ালুন নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে সমস্ত মানুষ থেকে আমি প্রথম মানুষ, আমার আগে কোনো মানুষ নাই। এই জন্য আল্লাহ ডাক দিলেন, আদম হুয়াল আউয়াল, তিনি সবার প্রথম। আল্লাহ কোরআনে আরো একটা আয়াতে তার সমাধান এইভাবে দিয়েছেন। আল্লাহ বললেন, আপনি আপনি অবিদালিকা উমিরতু, আপনি আদিষ্ঠিত হয়েছেন, আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলে দেন আপনি সবার আগে মুসলমান। এর অর্থ কি বুঝাইতেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ মানে নাই, আপনি নবীর আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ স্বীকার করে নাই, আপনি নবীর আগে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে আমাকে কেউ ডাক দেয় নাই, আপনি নবীর আগে আমাকে রব বলে কেউ স্বীকার করে নাই, আপনি নবী সবার আগে আমাকে আল্লাহ বলে স্বীকার করনেওয়ালা। আপনার আগে না ফেরেশতা, না মানব, না জমিন, না আরশে মুআল্লা, না পানি,
না সৃষ্টি আমাকে আল্লাহ আল্লাহ বলে মেনেছে? হুজুর আপনি সবার আগে আমাকে আল্লাহ বলে মেনেছেন, সবার আগে আপনি আমাকে আল্লাহ বলে মেনেছেন। এই জন্য মোল্লা আলী কারি মাক্কি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল হারামাইন তিনি তেনার আল মাওরিদের মধ্যে লেখছেন আউয়ালুল মাখলুক ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ আছে। বাদান নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 450 বছর আগে মক্কার ইমাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস মোল্লা আলী কারি মাক্কি লিখলেন নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। তাহলে এই 50, 60, 70, 80 বছর আগে এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। কারা ইখতিলাফ করলো? নিশ্চয় যারা ইখতিলাফ করছে ডাল মে কুছ কালা হে, তাদের কোনো মতলব আছে। কি কথা কর না কেন? নিশ্চিত তাদের কোনো মতলব আছে। 450 বছর আগের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কিতাবের মধ্যে লিখলেন নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। প্রথম সৃষ্টি কি এটা নিয়ে ইখতিলাফ আছে, কারণ বহু হাদিসে আসছে প্রথম সৃষ্টি আল্লাহ কলম করেছেন, কোন হাদিসে লেখছেন আরশে মুআল্লা করেছেন, কোন হাদিসে আসছে পানি কলা আল্লাহ প্রথম সৃষ্টি পানি সৃষ্টি করেছেন, কোন হাদিসে আসছে আল্লাহ নূর সৃষ্টি করেছেন। এগুলি নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু হযরত মোল্লা আলী কারি লিখলেন নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ভালো করে বুঝে যান, ভালো করে শুনে যান। ওই দিন যদি আজাজিল দেখতো নূরে মুহাম্মাদে আদমের সুলবের ভিতর আছে, তাহলে সে সবার আগে সেজদা দিত। সমস্ত ফেরেশতারা সেজদা দেওয়ার আগে আজাজিল আগে সেজদা দিত। আল্লাহ ডাক দিলেন হুয়াল আউয়াল, আদম রে তুমি সবার প্রথম, এনার আগে কোনো মানুষ নাই, এনার আগে কোনো নবী নাই, এনার আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, আর আমি তাকে দুনিয়ার সবার শেষে পাঠিয়ে দিব, দুনিয়ার সবার শেষে আমি তারে দুনিয়াতে পাঠাবো। তার মানে কি জানেননি? আগের সমস্ত নবীরা কিয়ামতের আলামত হিসেবে একটা আলামত তারা ধরতো, যা আখিরি নবী আসলে কিয়ামত কাছায় যাবে। আর আমার নবী কিয়ামতের আলামত সম্পর্কে 85টা বর্ণনা দিয়েছেন। এটা আলামতে সুগরা, আর আলামতে কুবরা হলো 7টা। পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে, দাব্বাতুল আরব দুনিয়াতে আসবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে, ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবে, সারা পৃথিবীতে আগুন ছড়িয়ে যাবে, দাজ্জালের আবির্ভাব হবে। এইরকম ভাবে নবীজি 7-8টা আলামতে কুবরার কথা বলে গেছেন। কিন্তু আগের যুগের সব নবীরা জানতেন কিয়ামত হবে আখিরি নবী আসলে। আল্লাহ পাক ডাক দিলেন ওয়ালা আখিরুহুম ফিল বাস, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর শেষ প্রান্তে আমি এই নবীকে দুনিয়াতে পাঠাবো। আদম শুনে নাও, তার আরো মর্যাদা আছে। আর মর্যাদা হলো হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে এই নবী আমার কাছে প্রথম সুপারিশ করবে। এই নবীর আগে কেউ সুপারিশ করবে না। আল্লাহ আদম সফিউল্লাহর কাছে আমার নবীর 3টা মর্যাদার কথা বললেন। 1 নাম্বার মর্যাদা বললেন আদম, 1 নাম্বার মর্যাদা বললেন শোনো, এই নবী হচ্ছেন প্রথম, এই নবীর আগে কোনো নবী নাই, এবং এই নবী হচ্ছে শেষ নবী, এই নবীর পরেও আর কোনো নবী নাই। আল্লাহ আরো আমার নবীর প্রশংসা করে বলেন আদম রে তুমি শুনে নাও, তুমি তার বাবা হতে পারো, কিন্তু তোমার আগে এরে আমি বানাইছি। একসাথে ধরে বলবেন আল্লাহু আকবার। আদম তুমি তার বাবা হতে পারো, তোমার আগেই নবীরে বানাইছি। আদম তুমি তার বাবা হতে পারো, কিন্তু সবার শেষে এই নবীতে আমি নবুয়ত খাতিম করব। আদম তুমি তার বাবা হতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে এই তোমার সন্তানের আগে তুমিও আমার সাথে কথা বলতে পারবে না। আমার সাথে কিয়ামতের ময়দানে সবার আগে যে কথা বলবে তিনি আমার নবী। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যার হাতে হামদের পতাকা দেব তিনি আমার এই নবী। কিয়ামতের ময়দানে আমি যার হাতে সুপারিশের পতাকা দেব তিনি আমার এই নবী। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে বসায় রাখবো তিনি আমার এই নবী। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে হাউজে কাউসারের পেয়ালা মালিকানা আমি তার হাতে দিব তিনি আমার এই নবী। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
সুন্দর করে লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আফেন্সুগানবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ওয়াজ আদমকে সৃষ্টি করার পরে আদমের সামনে, আমার নবীর সামনে, দুঃখিত আদমের সামনে আমার নবীর প্রশংসার ওয়াজ আল্লাহ নিজে করেছে। একসাথে বলবেন না মারহাবা। তাহলে আমারে আপনারা বিষয় দিচ্ছেন কত বছর পরে, কত কোটি বছর পরে। তার মানে আদম সৈফুল্লাহ সৃষ্টি হওয়ার পর থেকে আমার নবীর প্রশংসা শুনেই হয়েছে। মারহাবা বলবেন না? আমার রসুলের প্রশংসা শুনেই আদম আলাইহিস সালাম নবী হয়েছে। আদম আলাইহিস সালাম নবী হতেই পারত না। আল্লাহ কোরআনের আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহ ডাক দিলেন, হুজুর আপনার কি মনে আসেনি সেই দিনের কথা? ওই যে আলমে মেসাকের জগতে সব নবীদেরকে আমি উপস্থিত করাইলাম। সেই দিন সমস্ত নবীদের রূহ মুবারক আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ আল্লাহর সামনে উপস্থিত করায়া আল্লাহ পাক ডাক দিলেন, ও নবীরা, ও আদম, ও ঈসা, ও মুসা, ও হারুন, ও ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসাক, ও ইয়াকুব, ও আইয়ুব, ও হারুন আলাইহিমুস সালাম, তোমাদেরকে নবুয়ত দিব। ও দাউদ তোমার জবুর দিব, মুসা তোমারে তওরাত দিব, ও ঈসা তোমারে ইনজিল দিব, ও আদম, ও ইব্রাহিম তোমাদেরকে সহিফা দিব। কিন্তু শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। নবীরা যখন নবুয়তি পাই নাই তখন আমাদের নবী আল্লাহর রসুল। কি আশ্চর্য! একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা তখন নবুয়ত আল্লাহ মনোনীত করেন নাই, তখনই আমাদের রসুল রসুল। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য নিয়ে যাবে, কোরআন নিয়ে যাবে, আমার কালাম নিয়ে যাবে তোমাদের মাঝে। শোনা, লা তুমিনুন্না বিহি, তোমরা স্বীকার করো, তোমরা ঈমান আনলানি, আমার এই বক্তব্যের উপরে তোমরা সমর্থন দিলানি, তোমরা তাকে সাহায্য করবানি, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলানি? এ আদম, ও ঈসা, ও মুসা, ও হারুন, ও ইয়াকুব, ইউসুফ, ও আইয়ুব আলাইহিমুস সালাম, তোমরা বলো, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ মেনে নাও তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, যদি আমার এই রাসূলকে তোমরা রাসূল বলে মেনে নাও এবং তাকে সাহায্য করবে, ওয়াদা করো। যদি রাজি হও তো নবুয়ত পাবে, যদি রাজি না হও তো গেট আউট। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের রাসূলের প্রশংসা কি আমরা আগে চালু করছি না আল্লাহ করেছে? ইয়া রাব্বি, আপনি একটু চিন্তা করেন তো, সৃষ্টির তখনও প্রারম্ভে তখন আল্লাহ পাক সব নবীদেরকে ডাক দিয়ে আমার রাসূলের ওয়াজ করেছে। আসতে হইল না, জোরে বলে, জোরে জোরে জোরে। এই জন্য দেখবেন যুগে যুগে আকাবির আউলিয়া কিরাম যারা ছিলেন নবীর ইজ্জতের ব্যাপারে তারা কারোর সাথে তারা আপোষ করে নাই, তারা আপোষ করে নাই। এমনকি আপনাদের সাহেব কেবলাও করেন নাই। জীবনের শেষ সময় পর্যন্ত নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ শব্দ ওনার জীবন, উনি ভাবতেছিল হয়তো আমাকে মেরে ফেলে দেওয়া হবে, কিন্তু তখনও যেন তার মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ বের করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
তো সেই দিনই দরবারে মুস্তাফাতে নাম লিখিয়ে ফেলেছে। উনি সেই দিনে দরবারে মুস্তাফাতে মঞ্জুরিয়তের নাম ওই দিন ওনার লেখা হয়ে গেছে, গাদ্দারির জন্য না, প্রেমের জন্য। দরবারে মুস্তাফার ওই দিনে সাহেব কেবলার নাম রাসূল করিমের দরবারে ওই দিনে সিগনেচার হয়ে গেছে, ইমিগ্রেশনে পাস হয়ে গেছে যে তুমি আমার প্রেমের পরীক্ষায় পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। যার কারণে আল্লাহ এই সিলেটের অসংখ্য মানুষকে ওনার মহব্বতের দিকে রুজু করাই দিলেন। কি কথা ঠিক আছে না? আচ্ছা, কি ওনাকে আপনারা ভালোবাসেন কি স্বার্থের জন্য? হ্যাঁ, আসতে বলবেন, জোরে বলবেন, ভালোবাসেন স্বার্থের জন্য? জীবনে ওনার সিলেটের লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য, ওনার মহব্বতে জীবন দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। কথা ঠিক আছে কিনা? স্বার্থের জন্য তো কেউ ভালোবাসে না, ভালোবাসেন কিসের জন্য? আল্লাহর জন্য। কথা ঠিক আছে কিনা? উনি আল্লাহর মুহিব্বিন, উনি রাসূলের গোলাম, নবীর আশিক। এই জন্য আপনারা এই জমিনের কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে। আমি ওনার প্রশংসা করতেছি কি দালালির জন্য? সিলেটে যদি আমার সারা জীবনও দাওয়াত না দেন, আমি ফরিদের দাওয়াতের অভাব নাই। আমি যদি সারা বছর ভারতেই মাহফিল করি তো আমার মাহফিলের শেষ নেই। সারা দুনিয়া ঘুরে ঘুরে মাহফিল করবো, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে মাহফিল করবো, আমার মাহফিলের কোনো কমতি নেই। আমি যদি চিন্তা করি যে আমি এক বছরে শুধু একটা জেলায় মাহফিল করবো, আমি তাই পারি। আল্লাহ এত পরিমাণে আমার চাহিদা সারা বাংলাদেশে দিছে, সারা ওয়ার্ল্ডে দিছে, এত পরিমাণে চাহিদা দিছে। যারা আমার বিরোধিতা করে তারা আমার দাওয়াত দেওয়ার জন্য দুঃখিত থেকে, ভাই একটা ডেট দেন, আপনার ওয়াজ ভালো লাগে, যদিও গাইলেন কিন্তু তারপরে ভালো লাগে। যদিও মন্দ বলেন, আপনার মাঝে মাঝে ধাক্কা টাক্কা খুচা টুচা দেন, কিন্তু তারপরেও ভালো লাগে, আপনারই ভালো লাগে। আমাদের ভালো লাগলে ভালো। আপনি রাসূলের শানের কথাগুলো আমাদের কাছে খুব চমৎকার লাগে। তার অর্থ হচ্ছে রাসূল করিমের মহব্বত কম বেশি সবার ভিতরেই আছে। কথা ঠিক আছে কিনা? আছে। কেউ দলের টানে, কেউ মতের টানে, কেউ বংশের টানে, কেউ বড় হুজুরের তালে, কেউ ছোট হুজুরের তালে পড়ে কথা কইতে পারে না, চুপচাপ বইয়ে থাকে। ওটা আমরা বুঝি। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যান। কেন? আমরা আল্লাহ রসুলকে দেখা আমরা মক্কা মদিনার ইমাম চিনি। আমার এখানে বসাইছেন, আমি যদি ব্রাহ্মণ হইতাম দাওয়াত দিতে, হিন্দুরা কি তাদের কোনো কীর্তনে আমার দাওয়াত দেবে? খ্রিস্টানরা কি দেবে? ইহুদিরা দেবে? মাজুসিরা দেবে? তা আপনারাই আমারে দিছেন। কেন দিছেন? এই যে রাসূল করিমের এই আদর্শের জন্য, এই সুন্নতের জন্য। আমি নবীর প্রশংসা করি, এটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লেগে 10 জনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন হুজুরই আনে। কথা ঠিক আছে না? তো ওই রাসূলের জন্য, ওই আল্লাহর জন্য আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। এখানে কোনো ব্রাহ্মণ আপনি বসান নাই, কোনো পুরোহিত আনেন নাই। এটা বুঝতে হবে আপনাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। শুধু ইবলিস দিল না। আল্লাহ ডাক দিলেন, কেন দিলি না? বলে, আল্লাহ ও অধম, আমি শ্রেষ্ঠ। অধম, আমি শ্রেষ্ঠ। বাস শেষ, শেষ, এইখানেই শেষ। এই জন্য দুনিয়ার কোন অলিদের জীবনে দেখবেন না তারা অহংকার করছে। অলিদের জীবনে কোনো অহংকার নাই। অলিদের জীবনে তারা ব্যক্তিগত কাজে কখনো অহংকার করতেন না, কখনোই না। কারোর সাথে যদি রাগ করতেন তাহলে সেটা আল্লাহর জন্য, কারোর সাথে যদি বন্ধুত্ব করতেন তাও আল্লাহর জন্য, কাউকে যদি রাগ করতেন তাও রসুলের জন্য, আল্লাহ রসুলের মহব্বতের জন্য তারা রাগ করতেন। অলিদের জীবনে আপনি দেখবেন না তাদের কোনো সেত আছে, তাদের অহংকার ছিল না, তারা মাটির হয়ে থাকতেন। কোটি কোটি মানুষ তাদের পিছনে দৌড়াইতো, চিন্তা করতেন না যে এত মানুষ আমার দৌড়াচ্ছে, কত সমর্থন আমার, এটা নাই। তাদের কোনো অহংকার আসতো না। বলে সমর্থন আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে চলে যেতে পারে। কথা ঠিক আছে না? যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। ইরানের যিনি সাবেক রাজা ছিলেন তিনি আজকে আছেন কোন? তিনি আজকে কি অবস্থা আছেন? মৃত্যুর সময় তার কেউ পাশে কেউ ছিল, মৃত্যুর সময় তার স্ত্রী ছাড়া তার পাশে কেউ ছিল। করোনার সময় বহু ধনী মরে গেছে বাংলাদেশে, কেউ পাশে নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই। বুঝতে পারছেন? তো মৃত্যুর সময় আপনার কেউ কাজে লাগবে না, যিনি কাজে লাগবেন তিনি রাহমাতুল লিল আলামিন। বুঝে যান, এত দলিল দিয়ে কথা বলতে হয় না। আবু বকর সিদ্দিক তার ছোট্ট মেয়েটাকে রসুলের সাথে বিয়ে দিতে চেয়েছেন, আপনি দিবেন?
আপনার 12 বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবেন? হুজুর যত সুন্দরী ওয়াজ করুন, কিন্তু হয় না। আমার ছোট্ট 12 বছরের মেয়েটাকে ওনার সাথে বিয়ে দিবে, এটা কি পাগলের প্রলোভ নাকি? দিবেন আপনি 50 ঊর্ধ্ব একটা লোকের সাথে আপনার 5-10 বছরের মেয়েটাকে বিয়ে দিবেন? জীবনও মরে গেল না, ভিক্ষা করে খেলেও না। কিন্তু আবু বকর সিদ্দিক এসকে রাসূলের দরবারে এসে বলেন, আমার মেয়েকে আপনি বিয়ে করেন। রাসূল বলেন, আবু বকর বলো কি, সে তো ছোট। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট বড় বুঝি না, আমি চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক। আমি আপনার সারা জীবনের ডানে বামে সামনে পিছনে থেকে আপনার খেদমত করেছি, যুদ্ধের ময়দানে ঢাল হয়ে আপনার সাথে লড়াই করেছি, কাফেরদের সাথে নিজের জীবনকে উপেক্ষা করে জিহাদের ময়দানে কাটিয়েছি, খোদার যন্ত্রণা বরণ নিয়ে আপনার সাথে কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা আমার আয়েশা আপনার ঘরের ভিতরে আপনার ভিতর খেদমত করবে, আমি চাই আমার মেয়েটাও আপনার খেদমত করুন। ইয়া নবী আল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ রসুল তার পিরাপিরিতে আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন। নাস্তিকরা বলল, রসুল নিজের আরাম আয়েশের জন্য, কাম খায়েশ পুরা করার জন্য এক কুমারী নারীকে বিয়ে করেছিলেন। যারা রসুলের এই মহান চরিত্র নিয়ে বাজে কথা বলে, আমাদের আর বোঝার বাকি নাই ওর জন্মের ভিতরে ভেজাল আছে। নাস্তিকরা বলল, রসুল তার দাসীর সাথে মিলন করত। নবী তার দাসী উম্মে আইমানকে ডেকে বলতেন, উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। দাসীর সাথে রসুল মায়ের মতো আচরণ করতেন, বাদা উম্মি বাদা উম্মি, মার পরে আপনি আমার একটা মা। আমার মা তো ছোটকালে চলে গেছে, আমার মায়ের পরে আপনি আমার মা। তাকে মা ডাকতেন, দাসীকে রসুল মা ডাকতেন। নাস্তিক বলল, নবী দাসীর সাথে মিলন করত। যারা রসুলের মহান চরিত্র নিয়ে বাজে কথা বলে, আমরা বোঝার বাকি নেই তাদের জন্মে ভেজাল আছে। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। আজাজিল জানতো না আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আছে, এই জন্য সবাই সেজদায় পড়ে গেল, কিন্তু হতভাগা সেজদা দিল না। এই হতভাগাকে আল্লাহ জিজ্ঞেস করলো, কেন দিলি না? বলে, ও অধম, আমি শ্রেষ্ঠ। কিন্তু শয়তান তখনও জানে না ওই আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে। যখন অধম বলে ফেলছে, তখন ইজ্জতটা চলে গেল রসুলের উপরে। কারণ আদম তো নবীর বাবা, ইবনুকা আহমদ, তোমার সন্তান আহমদ, আদম তো নবীর বাবা। শুনে যান, আজকে আপনারা সবাই তো জান্নাতে যাবেন, কি যাবেন না? তো জাহান্নামে যাবেন কি? দাদুচা করেন তো কেউ নাই। তাহলে সবাই তো জান্নাতে যাইতে চান, একসাথে বলেন আল্লাহু আকবার। সবাই তো জান্নাতে যাবেন। শুনে যান, জান্নাতে কিন্তু কোনো দাড়ি থাকবে না। জান্নাতে বয়স হবে কারো 16, কোন বর্ণনা আসছে 32 বছর বয়স। কত বছর? 32 বছর। যেমন তাগড়া পাগড়া সুন্দর, ওই 32 বছরের মতো বয়স হবে। কোন বর্ণনায় 16 বছর, তবে 32টাই প্রসিদ্ধ। 32 বছর দেখতে যেমন সুন্দর দেখা যায়, তাগড়া পাগড়া পুরা যৌবনে একবারে আকৃষ্ট, এরকম জান্নাতে আপনি সবাই থাকবেন। কোনো দাড়ি থাকবে না, একেবারে জোয়ান মধ্যে কোনো বুড়া হবে না, চুলদারি পাকবে না, সব থাকবে কাঁচা, একবারে তাগড়া পাগড়া সুন্দর। কিন্তু শুনে নেন, জান্নাতের ভিতরে একজনের দাড়ি থাকবে, তিনি আদম সফিউল্লাহ। ওনার দাড়ি থাকবে শুধু জান্নাতে, ওনার একার, আর কারো দাড়ি থাকবে না। আদমের নাম জান্নাতে আদম থাকবে না, জান্নাতে তার নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কার বাবা? মুহাম্মাদের বাবা। আবার রাসূলের নামের পরিচয় আদমের পরিচয় থাকবে। কি ভাবতেছেন আপনি? ওই নবীর ইজ্জতের বিরোধিতা করে আপনি বেহেশত পাবার চান? এই লজ্জা করা উচিত, দেশের কিছু মানুষের শরম করা উচিত। কিয়ামতের বেহেশতের ভিতরে আদম সফিউল্লাহর পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। নবীজির পরিচয়ে আদম সফিউল্লাহর পরিচয় হবে। কি সুন্দর! শয়তান তো জানতো না যে সে মুহাম্মাদের বাবা, শয়তান জানতো না সে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা আদম সফিউল্লাহ। শয়তান বলছে, বেটা অধম, আমি শ্রেষ্ঠ। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, দূর হ বেয়াদব, কাফের বানাইলাম, বেয়াদব বের হয়ে যা। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমি পাক ছাড়া কবুল করি না।
যারা নেশা করেন ভালো করে শুনে যান, আল্লাহ কোনো নেশাকারীর দোয়া কবুল করে না, কোনো নেশাগ্রস্তের নামাজ কবুল হয় না, কোনো নেশাগ্রস্তের সেজদা কবুল হয় না। বলে কারণ কি? সে নাপাক। আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই জন্য যারা নেশা করে, নেশার জিনিসটা হারাম, নাপাক, এই জন্য আল্লাহ এটা কবুল করে না, আল্লাহর কাছে অপছন্দনীয়। আমার নবী পাক ছাড়া কবুল করে না। যারা সুদ খান তারা শুনে নেন, সুদের জিনিস আল্লাহ কবুল করে না, কারণ এটা হারাম, এটা নাপাক। আল্লাহ ঘুষের জিনিস কবুল করে না, কারণ এটা নাপাক, এটা হারাম। অন্যের সম্পদ মারি দিয়ে ওই টাকা দিয়ে আপনি ইফতার করবেন, খেজুর কিনা, ওই খেজুর খেয়ে রোজা রাখবেন, কবুল হবে না, কারণ ওই খেজুর নাপাক। অন্যের টাকা দিয়ে কিনে আনছেন, ওটা নাপাক, এই জন্য কবুল হবে না। ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল। শয়তান বুঝতে পারে নাই আমি কার সাথে বিয়াদবি করতেছি। তখন আল্লাহ পাক বুদ্ধু বললেন, দূর হয়ে যা, আমি রবের দরবারে কোনো জায়গা হবে না। শয়তানকে আল্লাহ তাড়াই দিলেন এবং বিতাড়িত করে দিলেন। শয়তান ওই সময় যদি বুঝতো উনি মুহাম্মাদের বাবা, উনি নূরে মুহাম্মাদের বাবা, উনি নূরে মুহাম্মাদের বহনকারী, তাহলে শয়তান আর সেজদা না দিয়ে থাকতো না। শয়তান এত বড় ভুল করতো না। শয়তানের ভুল ছিল এক জায়গা, অহংকার করিয়ে এটা অধম, আমি শ্রেষ্ঠ, বাস শেষ। এই জন্যে মানুষের কোন নিজস্ব শ্রেষ্ঠ গুণাবলী, শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ফরিদ হিসেবে চেহারা বালা, কণ্ঠ সুন্দর, আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। কি কথা ঠিক আছে কিনা? আমার থেকে এই মজলিসে শ্রেষ্ঠ মানুষ আছে যারা আমার থেকেও তাকওয়াতে বেশি, আল্লাহর ভয়ে বেশি, ইবাদতে বেশি। এই জন্য কোনো মানুষ দেখে অহংকার করার কিছু না। আমি ফরিদ সবচেয়ে নজরি, মানে শেষ, কুল্লু খালাস। বুঝতে পারছে? এই জন্য আল্লাহ আমাদেরকে ফখর থেকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলে না আমিন। আল্লাহ রসুলের শানের উপরে নীতি দীর্ঘ আলোচনা আপনাদেরকে শোনাই না। এখন কেউ যদি বলে যে হুজুর বুঝি নেই, তাহলে এটা আমারই ব্যর্থতা, আর কি করার আছে। এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বুঝে, তাহলে এটাই ব্যর্থতা, আমার নিয়ে নিলাম, আর কি করবো। তো যাই হোক, আপনারা আশা করি কিছুটা হলে বুঝছেন। যতটুকুনি বুঝছেন এতটুকুর বুঝতে কামাত থাকবে। পৃথিবীর কারো বক্তব্য না। আমরা রসুল বুঝার জন্য কারো বক্তব্যর দরকার নাই, রসুল নিজেই যথেষ্ট। কথা ঠিক আছে কিনা? নবীর মর্যাদা, নবী নিজেই যথেষ্ট। তো ওনার অত্যধিক সম্মান। তো ওনার এই মহাব্বতের এই মাদ্রাসাটা, ওনার মহাব্বতের এই মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহ রসুলের শানে এই সুন্নি প্রতিষ্ঠানগুলি